এর নামেও গালাগালি দিচ্ছে, ওর নামেও গালাগালি দিচ্ছে, একদিকে দুজনে চোখাচোখি হয়ে গেলে চোখ পড়িয়ে নিচ্ছে। রিলেশন শুনে আমাদের যেটা সবার প্রথমে মাথায় আসে, প্রেমিকের সাথে প্রেমিকার রিলেশন, বন্ধু বান্ধবের মধ্যে রিলেশন। এই কনসেপ্টটা কি ম্যাথামেটিক্যাল রিলেশনের সাথে কোনোভাবে মিল আছে? তাহলে ডেফিনেশনটা বোঝালাম যে কেন ওটা ডেফিনেশন। সাপোজ এটা কিন্তু একটা বাড়ি, ভাব এটা বাড়িতে দুজন ছিল, আর এই বি যে বাড়িটা আছে সে বাড়ি দুজন নিয়ে আছে। এখানে কিন্তু দুজনের সাথে একজনের সম্পর্ক, লাভ ট্রায়াঙ্গেল, এসব কথাবার্তা বলছি না। মানে তুই ধরে নি যে সন্টু আর রিমার মধ্যে সম্পর্কটা খারাপ। এরকম তো হয় না মাঝে মাঝে, পাড়ার লোকে দেখে বলবে যে এই দুটো বাড়ির মধ্যে কি সম্পর্ক ছিল একসময়, এখন দেখ কোনো সম্পর্ক। তাহলে সম্পর্ক না থেকেও মানে ঝামেলা হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু রিলেশন। দেখ রেকর্ডিং ভিডিওতে বলেছিলাম যে রিলেশন পড়াবো, ঠিক আছে, যে লাইভ ক্লাসে আমরা তো ত্রিকোণমিতি চালাচ্ছি, ত্রিকোণমিতিতে চালানোর চেষ্টা করছি আর কি, সোজা কথা বলতে গেলে। আগের দিন ত্রিকোণমিতির লাইভ ক্লাস হয়েছে। এবার বলেছিলাম যে রেকর্ডিং ক্লাসে আমরা সব থেকে পপুলার চ্যাপ্টারটা, মানে অ্যাটলিস্ট আমার এই ইউটিউব চ্যানেলে যতগুলো স্টুডেন্ট বলেছে যে কোন চ্যাপ্টার, আমি যাদেরকে জিজ্ঞেস করেছি যে কোন চ্যাপ্টার আমাদের শুরু করা উচিত, বেশিরভাগ লোক বলেছে যে বস এবার রিলেশন শুরু করা উচিত। তাহলে তাই জন্য আজকে এনার্জিটা মানে জিরো লেভেলে থাকা সত্ত্বেও ভাবলাম যে বানিয়ে ফেলি একটা রিলেশনের ক্লাস, এবং ক্লাসটা অবশ্যই ছোট ক্লাস হবে। নেক্সট ক্লাসটা অবশ্যই আমি বড় ক্লাস নেবো, কিন্তু আজকের ক্লাসে রিলেশন কাকে বলে, এবং সোজা কথা বলতে গেলে রিলেশন শুনে আমাদের যেটা সবার প্রথমে মাথায় আসে যে রিলেশন, মার সাথে বাবার রিলেশন, ছেলের সাথে মার রিলেশন, ছেলের সাথে বাবার রিলেশন, প্রেমের মানে প্রেমিকের সাথে প্রেমিকার রিলেশন, বন্ধু বান্ধবের মধ্যে রিলেশন। এই যে আমরা রিলেশন মানে এই ম্যাথামেটিক্সের রিলেশন চ্যাপ্টারটা আসার আগে যে আমরা রিলেশন সম্বন্ধে জানতাম, এই কনসেপ্টটা কি ম্যাথামেটিক্যাল রিলেশনের সাথে কোনোভাবে মিল আছে? একটা ম্যাথামেটিক্সের চ্যাপ্টার আমাদের রিয়েল লাইফের রিলেশনের সাথে কি করে মিলবে? তোদের জন্য বলে দিই, যে রিলেশন বানিয়েছিল বা যে রিলেশন চ্যাপ্টারটাকে ফাইন্ড করেছিল তার নাম হচ্ছে অগস্টিন লুইস কচি। এই যে কচি ভদ্রলোক আছেন না, কচি ভদ্রলোক তার অটোবায়োগ্রাফিতে লিখে গেছেন যে তিনি যখন এই রিলেশন চ্যাপ্টারটা বানিয়েছিলেন তার মোটিভেশন ছিল যে আশেপাশের মানে তার পারিপার্শ্বিক পরিবেশে যেই রিলেশনগুলোকে তিনি দেখছেন প্রতিনিয়ত সেগুলোকে ম্যাথামেটিক্সের রূপ দেওয়া বা সেগুলোকে ম্যাথামেটিক্যাল ওয়েতে এক্সপ্রেস করা। সেখান থেকেই রিলেশন চ্যাপ্টারের আবিষ্কার। এবার দেখ, যে কোনো রিলেশন তৈরি করতে গেলে কিছু টুলস লাগে। যেরকম মার বাবার মধ্যে রিলেশন হতে গেলে আগে মা বাবার বিয়ে হতে হবে, মা বাবার বিয়ে হওয়ার পরেই তুই হলি, এবং তোর সাথে তোর মায়ের এবং তোর সাথে তোর বাবার একটা সম্পর্ক তৈরি হলো। তাহলে প্রত্যেকটা রিলেশনের ফাউন্ডেশনে কিন্তু কিছু টুলস থাকে, মানে যার দ্বারা সেই রিলেশনটা তৈরি হয়। তাহলে এখানে এই যে আজকে আমরা ম্যাথামেটিক্যাল রিলেশন তৈরি করব, এই যে আজকে আমরা ম্যাথামেটিক্সের রিলেশন নিয়ে কথাবার্তা বলতে এসেছি, সেই ম্যাথামেটিক্সের রিলেশন তৈরি করার আগেও কিন্তু আমরা কিছু টুলস নিয়ে আলোচনা করব। ভালো করে শুনবে কি বলার চেষ্টা করছি। ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুলস। টুলস মানে কি, যেগুলো না জানলে আমরা রিলেশন চ্যাপ্টারে প্রবেশ করতে পারবো না। এবার আগে আমাদের এইটা বলে দেওয়া ভালো যে এখানে আমরা কোন ধরনের রিলেশন নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছি। এখানে আমরা কোন ধরনের রিলেশন নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছি। আমরা আশেপাশে যে রিলেশনগুলোকে দেখি সেইগুলো তো মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে পশুর, মানে যে কোনো ধরনের মানে জীবিত বস্তুর সাথে রিলেশন। এখানে ম্যাথামেটিক্যাল যে রিলেশনটা আছে সেটা আমরা কাদের মধ্যে তৈরি করার চেষ্টা করছি? আমাদের এই ম্যাথামেটিক্যাল রিলেশনটাকে আমরা তৈরি করার চেষ্টা করছি দুটো সেটের মধ্যে। মানে এ আর বি যদি দুখানা সেট হয় তাহলে আমি এ এবং বি সেটের মধ্যে রিলেশন তৈরি করার চেষ্টা করছি। তাহলে এটা সবার আগে মাথার মধ্যে ঢুকিয়ে নেই যে আমরা এই রিলেশন চ্যাপ্টারে কাদের মধ্যে রিলেশন বানানোর চেষ্টা করছি? আমরা দুখানা সেটের মধ্যে রিলেশন বানানোর চেষ্টা করছি। আর রিয়েল লাইফে আমরা কাদের মধ্যে রিলেশন বানানোর চেষ্টা করি? দুটো মানুষ বা জীবিত যে কোনো পশু বা পাখি, মানে লিভিং থিংস বা লিভিং বিংয়ের মধ্যে সম্পর্ক কথাবার্তা বলি। বাট ম্যাথামেটিক্যাল রিলেশন মানে দুখানা সেটের মধ্যে রিলেশন। যেই সেট চলে এসছে বাবু, তার মানে এখানে কিন্তু খেলা আছে। এবার যেটা বললাম যে দুখানা সেটের মধ্যে রিলেশন বানাতে গেলে কি লাগবে? আমাদের এখানে ম্যাথামেটিক্যাল কিছু টুল লাগবে যার সাহায্যে আমি রিলেশনটাকে তৈরি করব। এবার দেখ, তোরা যখন সেট থিওরি পড়েছিস বা আমি তোদের যখন সেট থিওরি পড়েছিলাম তখন আমি দুখানা সেটের মধ্যে কত রকমের অপারেশন দেখিয়েছিলাম একটু মনে করার চেষ্টা কর। ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে, একটু ভালো করে বলার চেষ্টা করবি, ডিফারেন্স আছে, কমপ্লিমেন্ট আছে।
এই টাইপের অপারেশনগুলোই আমরা সেটের ওপরে অ্যাপ্লাই করেছিলাম। তো আমরা দুটো সেট বা একটা সেটের মধ্যে যেই অপারেশনগুলো অ্যাপ্লাই করেছিলাম, তাহলে এগুলোই তো, এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আজকে আমরা রিলেশনের জন্য এই দুখানা সেট এ আর বি এর মধ্যে আরো একটা অপারেশন তৈরি করার চেষ্টা করব। অপারেশন মানে কি, এ আর বি যদি দুখানা সেট হয়, তাহলে এ আর বি দিয়ে আমি কি নতুন কোনো সেট তৈরি করতে পারি? ঠিক যেভাবে এ আর বি দিয়ে আমি এ ইউনিয়ন বি একটা নতুন সেট তৈরি করতে পেরেছি, এ আর বি দিয়ে আমি এ ইন্টারসেকশন বি একটা নতুন সেট তৈরি করতে পেরেছি, সেভাবে কি আমরা অন্য কোনো অপারেশনের সাহায্যে একটা নতুন সেট তৈরি করতে পারি যেটা এ আর বি দিয়েই তৈরি হবে। ভালো করে দেখ, সাপোজ এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, আর বি সেটের মধ্যে এলিমেন্ট আছে, কথা বলছি, এবিসি। তাহলে এখন আমরা যেই অপারেশনটা বানানোর চেষ্টা করছি সেই অপারেশনের নাম পরে বলবো, আগে তুই কাজটা ভালো করে দেখ। এই এ সেটের 1 আর এই বি সেটের এ নিয়ে আমি একটা অর্ডার পেয়ার তৈরি করতে পারি। আচ্ছা, এদেরকে যে অর্ডার পেয়ার বলে সেটা কি সবার আগে ভালো করে মাথায় ঢুকলো? এদেরকে বাবু বলা হয় অর্ডার পেয়ার। কি বললাম? এদেরকে বলা হয় অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার মানে কি? অর্ডার পেয়ার মানে হচ্ছে, দেখো অর্ডার পেয়ারটা দুটো কথায় বিভক্ত, একটা হচ্ছে অর্ডার্ড, একটা হচ্ছে পেয়ার। পেয়ার কজনে মিলে হয়? দুজনে মিলে হয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর অর্ডার মানে কি? পেয়ারের মধ্যে কে আগে থাকবে কে পরে থাকবে সেটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এটাকে কেন অর্ডার পেয়ার বলছে? বিকজ এটা দুটো এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই পেয়ার। আর এখানে 1টা প্রথমে আছে, এটা সেকেন্ডে আছে, তাই জন্য এটাকে অর্ডার পেয়ার বলা হয়। মানে অর্ডার দেওয়া হয়েছে 1 এবং এ এলিমেন্টটাকে, যে ভাই 1 তুমি আগে থাকো, এ তুমি পরে থাকো। বিশ্বাস কর, আমি বিন্দুমাত্র এনার্জি পাচ্ছি না। প্লিজ কমেন্ট সেকশন করে জানাস যে তোদের এতটা অবধি ভালো লাগছে কিনা। আমি এগোতে পারছি না, আমি বুঝতে পারছি যে আজকে আমার এই শরীরে বিন্দুমাত্র এনার্জি নেই, বিকজ পরিশ্রমটা বাজে লেভেলের বেড়েছে। আজকে সকাল থেকে বাইরে ছিলাম এই রোদের মধ্যে, তো খুব খারাপ পরিস্থিতি, তো এনার্জিটা খুবই কম লাগছে। চিৎকার করছি কিন্তু চিৎকারের মধ্যে কিন্তু আমি পাওয়ার পাচ্ছি না, ঠিক আছে? যে একটা আলাদা ব্যাপার। তো এই অর্ডার পেয়ার মানে কি? অর্ডার দেওয়া হয়েছে, দেন দুটো এলিমেন্ট নিয়ে পেয়ার তৈরি করা হয়েছে। অর্ডার দেওয়া মানে কি? যে ভাই তুমি প্রথমে বসবে, এ তুমি সেকেন্ডে বসবে, এটাকে বলে অর্ডার দেওয়া। তাহলে এগুলোকে বলে অর্ডার পেয়ার। তাহলে 1A মানে এ সেটের 1 এবং বি সেটের এ দিয়ে একটা অর্ডার পেয়ার তৈরি হলো। এ সেটের 1 এবং বি সেটের বি দিয়ে আরেকটা অর্ডার পেয়ার তৈরি হলো। এ সেটের 3 বি সেটের, সরি 3 কেন বলছি, এক মিনিট, এখানে সিটা নেব না, বড় হয়ে যাবে একটা। তাহলে 1 এর সাথে এ একটা অর্ডার পেয়ার তৈরি করলো, 1 এর সাথে বি একটা অর্ডার পেয়ার তৈরি করলো। এবার সেম ভাবে 2 এর সাথে এ একটা অর্ডার পেয়ার তৈরি করবে, 2 এর সাথে বি একটা অর্ডার পেয়ার তৈরি করবে, 3 এর সাথে এ একটা অর্ডার পেয়ার তৈরি করবে, 3 এর সাথে বি একটা অর্ডার পেয়ার তৈরি করবে। তাহলে তুই যদি ভালো করে খেয়াল করিস, এই যে অর্ডার পেয়ারগুলো এই মুহূর্তে তৈরি হয়েছে, ভালো করে ফোকাস করার চেষ্টা কর। এই যে অর্ডার পেয়ারগুলো এই মুহূর্তে তৈরি হয়েছে, এই প্রত্যেকটা অর্ডার পেয়ার একটা একটা করে এলিমেন্ট না? আরে বাবা, এই যে নতুন এলিমেন্টটা তৈরি হয়েছে, এটা এ সেটের 1 এবং বি সেটের এ, এই দুটো এলিমেন্টের সাহায্যে তৈরি হয়েছে। এবং এই টাইপের দেখতে যে এলিমেন্টগুলো আছে এদেরকে অর্ডার পেয়ার বলা হয়। কেন পেয়ার বলা হয় সেটা বুঝতে পারলি, এবং অর্ডার কেন বলা হয় সেটাও তোরা বুঝতে পারলি। চিন্তা করার দরকার নেই, ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি। এবার ভালো করে শোনো। তাহলে এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, 3 4 5 6 ছখানা এলিমেন্ট আছে। তাহলে এই ছখানা এলিমেন্ট নিয়ে একটা কালেকশন তৈরি হয়েছে। এই প্রত্যেকটা এলিমেন্টকে তুই চিনিস, তুই জানিস যে এই এলিমেন্টগুলো কিভাবে তৈরি হলো, অ্যান্ড এরা প্রত্যেকে আলাদা আলাদা। 1, A যে এলিমেন্টটা আছে, 1, Bটা 1, A থেকে আলাদা। এটা কি করলো জানিস তো? এটা ওই ছোটবেলায় মনে আছে যে ক্লাস 9-এর কিছু ছেলেকে নিয়ে বা কিছু ছেলে মেয়েকে নিয়ে, ক্লাস 10-এর কিছু ছেলে মেয়েকে নিয়ে ছোট ছোট দুজন করে টিম তৈরি করছে। একটা টিমে ক্লাস 9-এর একটা ছেলে থাকবে, একটা টিমে মানে সেই টিমে ক্লাস 10-এর একটা ছেলে থাকবে, মানে ক্লাস 9-এর একটা ছেলে, ক্লাস 10-এর একটা ছেলে, দুজনকে মিলিয়ে একটা টিম তৈরি করলো। সেই টিমকে একটা কাজ দিয়ে দিল। ছোটবেলায় এরকম গ্রুপ তৈরি হয়েছে তো, অবশ্যই তৈরি হয়েছে। বা ক্লাসে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে গ্রুপ তৈরি করলো, টিচাররা তৈরি করতেন ডিফারেন্ট কাজের জন্য, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে গ্রুপ তৈরি করছে। তাহলে এরকম গ্রুপ তৈরি করা কিন্তু আমরা করেছিস অলরেডি। তুই এটাকে ক্লাস 9-এর ছেলে বলে ভাব না, এটা কিন্তু ক্লাস 10-এর ছেলে বলে ভাব।
এই ছেলেগুলোকে বা স্টুডেন্টগুলোকে নিয়ে এক একটা করে ছোট্ট ছোট্ট গ্রুপ তৈরি করা হচ্ছে এবং সেই গ্রুপে দুজন করে এলিমেন্ট আছে, এদেরকে বলা হয় অর্ডার পেয়ার। ঠিক আছে, তাহলে একটা কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট, প্রত্যেকটা টিম দেখ আলাদা আলাদা, তাহলে এরা সবাই মিলে একটা সেট তৈরি করবে না? তাহলে এই সেটটা এই এ এবং বি এই দুটো সেটের সাহায্যে তৈরি হয়েছে। তো এই যে সেটটা তৈরি হলো সেই সেটের এলিমেন্টগুলোকে তৈরি করতে এ সেটের এলিমেন্টগুলো হেল্প করেছে, বি সেটের এলিমেন্টগুলো হেল্প করেছে। তাহলে কোন অপারেশনের সাহায্যে আমি এই সেটটা তৈরি করলাম? যেই অপারেশনের সাহায্যে এই সেটটা তৈরি হলো তাকে বলা হয় ক্রস প্রোডাক্ট বা কার্টেশিয়ান ক্রস প্রোডাক্ট। আমি আবার রিপিট করছি, তাকে বলা হবে ক্রস প্রোডাক্ট অথবা কার্টেশিয়ান ক্রস প্রোডাক্ট। এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তাহলে এই এ আর বির মাঝখানে যেই অপারেশন দিলে এই পার্টিকুলার নতুন সেটটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ক্রস প্রোডাক্ট বা এটাকে ভালোবেসে বলা হয় কার্টেশিয়ান ক্রস প্রোডাক্ট। তাহলে এখন আমরা এ আর বি দুটো সেটের মধ্যে যেই অপারেশনটা শিখলাম সেটা হচ্ছে কার্টেশিয়ান ক্রস প্রোডাক্ট, এ ক্রস বি। তাহলে এ সেটটা যদি এটা হয়, বি সেটটা যদি এটা হয়, তাহলে এ ক্রস বিটা কি হবে এই নিয়ে আই থিঙ্ক আর কোনো সমস্যা নেই। পুরোপুরি পিপিটিতে আমার পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই যে কাকে কার্টেশিয়ান ক্রস প্রোডাক্ট বলে। এবার জানতে ইচ্ছা করছে যে এই কার্টেশিয়ান ক্রস প্রোডাক্টে নাম্বার অফ এলিমেন্ট কত থাকবে? এন ব্র্যাকেটে এ ক্রস বি মানে কি, যে এ ক্রস বি এই সেটটার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে। তুই যদি ভালো করে খেয়াল করিস এই এক্সাম্পলে এ ক্রস বির মধ্যে দেখ 6টা এলিমেন্ট আছে, আর এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 3টে, বি সেটের মধ্যে এলিমেন্ট আছে 2টো। তাহলে এ সেটের নাম্বার অফ এলিমেন্ট এবং বি সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি গুণ করা হয় তাহলে এ ক্রস বি সেটের নাম্বার অফ এলিমেন্ট চলে আসবে না? তাহলে দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্টে কত এলিমেন্ট আছে সেটা জানতে গেলে এ সেটে যতগুলো এলিমেন্ট আছে এবং বি সেটে যতগুলো এলিমেন্ট আছে তাকে গুণ করে দাও। কার্টেশিয়ান প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট আছে জানতে গেলে এ সেটের নাম্বার অফ এলিমেন্ট এবং বি সেটের নাম্বার অফ এলিমেন্টটা গুণ করে দেয়, তাহলে তুই এ ক্রস বির নাম্বার অফ এলিমেন্ট পেয়ে যাবি। তাহলে একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। খালি এই যে আমরা নতুন অপারেশনটা শিখলাম সেই অপারেশনটাকে ভালো করে কিন্তু উপলব্ধি করার চেষ্টা করো। তাহলে তুই এ ক্রস বি শিখে গেলি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি তোকে যদি বলি যে এ সেটটা 1 - 1, বি সেটটা হচ্ছে 2 0, তাহলে এ ক্রস বিটা বের করো তো। এবার যেহেতু এখানে আগে এ পরে বি আছে তো এই প্রত্যেকটা এলিমেন্টের দিকে তুই একবার ফোকাস করে দেখ। এখানে আগে এ সেটের এলিমেন্ট আছে, পরে কিন্তু বি সেটের এলিমেন্ট আছে। যেহেতু এখানে এ ক্রস বি বলেছি তো এখানে আগে এ সেটের এলিমেন্ট আছে, পরে কিন্তু বি সেটের এলিমেন্ট আছে। যেখানে আগে এ সেটের এলিমেন্ট আছে, পরে বি সেটের এলিমেন্ট আছে। যেখানে আগে এ সেটের এলিমেন্ট আছে, পরে বি সেটের এলিমেন্ট আছে, নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তাহলে এখানেও এ ক্রস বি তে আগে এ সেটের এলিমেন্ট থাকবে, পরে বি সেটের এলিমেন্ট থাকবে। তাহলে এ সেটের একটা এলিমেন্ট নিয়ে নে 1, নিয়ে বি সেটের এলিমেন্ট নে 2, আবার আরেকটা এলিমেন্ট তৈরি হবে 1, 0। তাহলে দেখ এই দুটো এলিমেন্টে প্রথমে এ সেটের এলিমেন্ট আছে, পরে একটা বি সেটের এলিমেন্ট আছে 2, আবার প্রথমে এ সেটের এলিমেন্ট 1 নিয়েছি, পরে বি সেটের এলিমেন্ট 0 নিয়েছি। নেক্সট এ সেটের এলিমেন্ট আছে -1, 2, -1, 0, সিম্পল। তাহলে দেখ এই চারটে যে এলিমেন্ট তৈরি হলো, দেখ আমি দেখেই বুঝতে পেরেছি যে চারটে এলিমেন্ট তৈরি হবে। কেন? বিকজ এ সেটের দুটো এলিমেন্ট আছে, বি সেটের দুটো এলিমেন্ট আছে। তাহলে এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট আছে? এ সেটের নাম্বার অফ এলিমেন্ট 2, বি সেটের নাম্বার অফ এলিমেন্ট 2, মানে চারটে এলিমেন্ট আছে। তাহলে এ ক্রস বিতে সেই চারটে এলিমেন্ট কারা? এ সেটের প্রথম এলিমেন্টটা কি 1, বি সেটের এলিমেন্টটা কি 2, তাহলে 1, 2। এ সেটের এলিমেন্টটা 1, বি সেটের এলিমেন্টটা 0, তাহলে 1, 0। এ সেটের এলিমেন্ট নিচ্ছি -1, বি সেটের এলিমেন্ট আবার 2 নিচ্ছি, মানে -1, 2, আবার -1, 0। এটা হচ্ছে এ ক্রস বি। তাহলে দুটো সেট যদি আমি দিয়ে দিই তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট একদম চোখ বন্ধ করে বের করে ফেলতে পারবি। এবার এর সাথে রিলেশনের সম্পর্কটা কি ভালো করে শোন। রিলেশনটা আমি একটু আমার মতন করে পড়াই, ঠিক আছে? ওকে, ভালো করে শুনবি, ভালো করে অবজার্ভ করবি। রিয়েল লাইফের রিলেশনের সাথে তার ম্যাথামেটিক্সের রিলেশনের সম্পর্কটা কি। দুর্দান্ত জিনিস, আমি বারবার করে বলছি, মানে ভাল লাগবে তো জিনিসটা। তাহলে রিয়েল লাইফ রিলেশনের সাথে ম্যাথামেটিক্যাল রিলেশনের সম্পর্কটা কি সেটাকে ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা কর। আমি রিয়েল লাইফ রিলেশন দিয়ে বোঝাচ্ছি, চিন্তা করার দরকার নেই। সাপোজ একটা সেটে দুজন মানুষ আছে, দুটোই ছেলে। ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি, দুটোই ছেলে। একটা ছেলের নাম হচ্ছে সন্তু, একটা
একটা ছেলের নাম হচ্ছে মন্টু, ঠিক আছে? আর একটা সেট হচ্ছে বি, ভালো করে শুনবি জিনিসটা। সাপোজ এটা কিন্তু একটা বাড়ি, ভাব একটা বাড়িতে দুজন ছেলে আছে, আর এই বি যে বাড়িটা আছে সে বাড়িতে দুজন মেয়ে আছে। ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি। সাপোজ ভাব না এটা তোর বাড়ি, তোর বাড়িতে দুজন ছেলে আছে, আর তোর পাশের বাড়িতে দুজন মেয়ে আছে, সীমা আর রিমা। ভালো করে বুঝবি কিন্তু, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবার সাপোজ যে ম্যাথামেটিক্স জানে না, তাকে বলা হলো, ভালো করে শুনবি, সাপোজ তোদের মধ্যে কেউ ম্যাথামেটিক্স জানে না, সাপোজ তোর বাড়ি গার্জিয়ানকে নিয়ে চলে যায় না, এই মুহূর্তে তোমাদের বাড়ি গার্জিয়ান নিয়ে চলে আসো, গার্জিয়ান নিয়ে এসে বলো যে এই বাড়ির সাথে এই বাড়ির কত রকমের সম্পর্ক হতে পারে। ভালো করে শোন, এই বাড়ির মানুষগুলোর সাথে এই বাড়ির মানুষগুলোর কত রকমের সম্পর্ক হতে পারে। ভালো করে শোনার চেষ্টা কর। এ বাড়ির সাথে বি বাড়ির, এ বাড়ির ভিতরে যে দুটো ছেলে আছে, বি বাড়ির ভিতরে যে মেয়েগুলো আছে, তাদের মধ্যে কত রকমের সম্পর্ক হতে পারে, মানে কিরকম টাইপের সম্পর্ক হতে পারে। দেখ এটা বুঝতে পারছি। সাপোজ তোদের গার্জিয়ানকে নিয়ে, যারা রিলেশন জানে না, সে বলবে যে দেখ সন্তুর সাথে সীমার সম্পর্ক হতে পারে। তো সন্তুর সাথে সীমা, রিলেশন বিটুইন সন্তু অ্যান্ড সীমা তো লিখবে না, অত সময় কারণ নেই। প্রথমে সন্তু লিখলো, কমা দিয়ে সীমা লিখলো, মানে তোকে বুঝে নিতে হবে যে এ বাড়ির সন্তুর সাথে বি বাড়ির সীমার সম্পর্ক হতে পারে। আবার এ বাড়ির সন্তুর সাথে বি বাড়ির রিমারও কিন্তু সম্পর্ক হতে পারে। বড় তো যাচ্ছে না কে কাকে পছন্দ করে, যা আছে না কোনো, তোকে জাস্ট বাইরে থেকে দেখে বুঝতে হবে যে বস এখানে তো সন্তুর সাথে সীমার হতে পারে আর সন্তুর সাথে রিমার হতে পারে সম্পর্ক। এখানে কিন্তু দুজনের সাথে একজনের সম্পর্ক, লাভ ট্রায়াঙ্গেল এসব কথাবার্তা বলছি না, নিপাট ভদ্র রিলেশনের কথা বলছি, ভদ্র ভালোবাসার কথাবার্তা বলছি, একদম নিপাট ভালোবাসার কথাবার্তা বলছি। নিপাট ভালোবাসা বাবু দুজনের মধ্যেই হয়, লাভ ট্রায়াঙ্গেল থাকে না, এখানে গল্প নেই এখানে। তাহলে সন্তু এবং সীমার মধ্যে সম্পর্ক হতে পারে, সন্তু এবং রিমার মধ্যেও সম্পর্ক হতে পারে। ভালো করে শোন কি বলার চেষ্টা করছি। নেক্সট, মন্টু কি বাদ চলে গেল না, মন্টু এবং সীমার মধ্যে সম্পর্ক হতে পারে, অথবা মন্টু আর রিমার মধ্যে সম্পর্ক হতে পারে। এবার বল এই চারটে টাইপের সম্পর্ক ছাড়া, চার ধরনের সম্পর্ক ছাড়া তুই কি আর কোনো সম্পর্ক দেখতে পাচ্ছিস এ বাড়ি এবং বি বাড়ির মধ্যে? নিজেরা কিন্তু বুদ্ধি করে বলার চেষ্টা করো, বারবার করে বলছি, খুব ভালো করে বলার চেষ্টা করো, নিজেরা বুদ্ধি করে বলার চেষ্টা করো। তাহলে সন্তু, মন্টু, সীমা, রিমা, তাহলে এ বাড়ির সাথে বি বাড়ির এই চার ধরনের সম্পর্ক ছাড়া তুই কি আর কোনো সম্পর্ক দেখতে পাচ্ছিস না? তাহলে যে ম্যাথামেটিক্স জানে না সে বলবে যে হ্যাঁ ভাই এই চারটেই সম্পর্ক আছে। এবার একটা দেড় সারা ম্যাথামেটিশিয়ান এসে বলল যে ভাই আমি এখানে অন্য কিছু দেখতে পেয়ে গেছি। কি বলছে? একটা কাজ কর, তুই বলছিস তো যে এ আর বি সেটের মধ্যে এইটা 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 এই চার ধরনের সম্পর্কই থাকতে পারে। একটা কাজ কর, এই রিলেশনগুলো যদি তুই যে মাঝখানে কমা দিছিস এইগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখ না। এবার যদি তুই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখিস তাহলে প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট একটা করে এলিমেন্ট হয়ে গেল। এবার এই এলিমেন্টগুলোর মাঝখানে কমা দে। এবার এই যে সেটটা তৈরি হলো, ভালো করে শুনবি, এই যে সেটটা তৈরি হলো সেই সেটটা বলতো কি? যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এ সেটের মধ্যে সেন্টু আর মন্টু আছে, বি সেটের মধ্যে সীমা আর রিমা আছে। আমি বলেছিলাম যে এ সেট এবং বি সেটের মধ্যে কতগুলো সম্পর্ক আছে, তোদের গার্জিয়ানকেই জিজ্ঞেস করেছি যে এ সেটের সন্টু মন্টুর সাথে বি সেটের সীমা রিমার কত ধরনের সম্পর্ক হতে পারে। তো বাবু এ সেটের সন্টুর সাথে বি সেটের সীমা, এ সেটের সন্টুর সাথে বি সেটের রিমা সম্পর্ক হতে পারে, রিলেশন হতে পারে, ভালোবাসা হতে পারে। এ সেটের মন্টুর সাথে বি সেটের সীমা, এ সেটের মন্টুর সাথে বি সেটের রিমা, এদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই সম্পর্কগুলোকে আলাদা করে লেখা হয়েছিল। এবারে ম্যাথামেটিশিয়ান এসে বললো যে ভাই এই সম্পর্ক তো বুঝলাম, কিন্তু এদেরকে ফার্স্ট ব্র্যাকেটে আমি যদি মুড়ে দিই তাহলে প্রত্যেকে একটা করে এলিমেন্ট হয়ে যাচ্ছে। আর এই এলিমেন্টগুলোকে নিয়ে আমি যদি সেট তৈরি করি, এক্ষুনি তোদের কার্টেশিয়ান প্রোডাক্ট বুঝিয়েছি, এটা এ ক্রস বি হয়ে যাবে না? প্রত্যেকে কমেন্ট সেকশনে বল কিরে, যখন এখানে এ সেটে সন্টু মন্টুর জায়গায় 1-1 ছিল, বি সেটে সীমা রিমার জায়গায় 2-0 ছিল, তখন এ ক্রস বিটা কি হয়েছিল? সন্টুর সাথে সীমা মানে 1,2, সন্টুর সাথে রিমা মানে 1,0, মন্টুর সাথে সীমা মানে -1,2, মন্টুর সাথে রিমা মানে -1,0।
তাহলে জিজ্ঞেস করা হয়েছে যে এ সেট এবং বি সেটের মধ্যে কতগুলো রিলেশন আছে। তাহলে এ সেট আর বি সেটের মধ্যে কতগুলোর যে রিলেশন আছে, যতগুলো রিলেশন আছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি করলাম তাকে এ ক্রস বি বলে সম্বোধন করা হলো না? তাহলে তোমাদের ছোট মনে কোশ্চেন আসবে, বাচ্চা মনে কোশ্চেন আসবে, তাহলে কি রিলেশন, ভালো করে শোনো, তাহলে কি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, আজকে যে আমি দুটো সেটের মধ্যে রিলেশন তৈরি করব বা দুটো সেটের মধ্যে রিলেশন বলতে কি বোঝায় তার ডেফিনেশন দেবো বলেছিলাম। তাহলে কি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি মানে রিলেশন বিটুইন এ অ্যান্ড বি ইজ এ ক্রস বি, মানে দুটো সেটের যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটাই কি, দুটো সেট এ আর বি যে কার্টেসিয়ান প্রোডাক্ট ওটাই কি দুটো সেটের মধ্যে রিলেশনকে বোঝায়? এটা তো সাদা মনে কোশ্চেন। বিকজ তোকে যে ম্যাথামেটিক্স জানে না, তুই তাকে বলেছিলি যে এ আর বি সেটের মধ্যে, এ সেটের যে ছেলে দুটো আছে, বি সেটের যে মেয়ে দুটো আছে, এদের মধ্যে কতগুলো সম্পর্ক হতে পারে বোঝাও। যে ম্যাথামেটিক্স জানে না সে ভাই 4টে সম্পর্ক তোকে দেখিয়ে দিয়েছে। এবার যে ম্যাথামেটিক্স জানে সে সেই সম্পর্কগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে মুড়ে দিয়েছে, মুড়ে দিয়ে দেখছে যে প্রত্যেকে তো একটা করে এলিমেন্ট, এদেরকে নিয়ে যদি সেট তৈরি করি এটা হয়ে যায় এ ক্রস বি। তো তোর বাচ্চা মন কি বলছে যে তার মানে বোধহয় যে ইজ রিলেশন বিটুইন এ অ্যান্ড বি ইজ এ ক্রস বি, তার মানে এ আর বি দুটো সেটের মধ্যে রিলেশন মানে বোধহয় এ ক্রস বি এর সাথে সমান। তাহলে এ আর বি সেটের মধ্যে যদি রিলেশন বলতে হয় তাহলে বোধহয় সেটা এ ক্রস বির সাথে সমান হয়ে যাবে। মানে রিলেশন বিটুইন এ অ্যান্ড বি বলতে বোধহয় এ ক্রস বিটাকেই বোঝায়। এবার খুব ভালো করে বুঝ, আমি যদি এই এ ক্রস বি থেকে এই পার্টিকুলার এলিমেন্টটাকে বাদ দিয়ে দিই, মানে তুই ধরে নে যে সন্টু আর রিমার মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। ভালো করে শুনবি, কি বলার চেষ্টা করছি, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সন্টু আর রিমার মধ্যে ঝামেলা হয়ে গেছে, এদের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাব না, প্রেম গুলি মার, এদের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাব, ঠিক আছে? তুই ভাব যে সন্টু আর রিমার মধ্যে মারাত্মক ঝামেলা হয়ে গেছে। এবার যেই ঝামেলা হয়ে গেছে মানে সন্টু আর রিমার মধ্যে এই মুহূর্তে কোনো রিলেশন নেই, তাহলে কার কার মধ্যে রিলেশন আছে? সন্টু আর সীমার মধ্যে আছে, মন্টু সীমার মধ্যে আছে, মন্টু রিমার মধ্যে আছে। মানে এখন আমি যদি বলি যে এখন এ সেট আর বি সেটের মধ্যে রিলেশন কি কি আছে, তোরা কি বলবি? যেহেতু মন্টু আর সীমার মধ্যে, যেহেতু সন্টু আর সীমার মধ্যে ঝামেলা হয়ে গেছে, সন্টু আর রিমা, যেহেতু সন্টু আর রিমার মধ্যে ঝামেলা লেগে গেছে মানে এই এলিমেন্টটা বাদ চলে গেল। এবার এই সন্টু আর রিমার মধ্যে যদি ঝামেলা লেগে যায় তার মানে কি বলতে হবে যে এ সেট আর বি সেটের মধ্যে কোনো রিলেশন নেই। সাপোজ তোর বাড়ি আর তোর পাশের বাড়ির কথাবার্তা আমি বলছি, তোর সাথে তোর পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে আছে, তার খুব ভালো বন্ধুত্ব আছে, আর তোদের বাবা মার মধ্যে বিশাল ঝামেলা। তার মানে কি এটা হবে যে তোর সাথে তোর ওই পাশের বাড়ির বাচ্চা ছেলেটারও ঝামেলা লেগে যাবে? না, হয় না তো জেনারেলি। মানে দুটো বাড়ির মধ্যে সাপোজ যদি একটা মেম্বারের সাথে অন্য বাড়ির একটা মেম্বারের ঝামেলা থাকে, তার মানে এটা না যে দুটো বাড়ির মধ্যে পুরোপুরি সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এরকম তো হয় না, মাঝে মাঝে তোর সাথে তোর শাশুড়ির ঝামেলা হয়ে যাবে, হতেই পারে পরবর্তীকালে তোর বউয়ের সাথে তোর মায়ের ঝামেলা হয়ে যাবে। তার মানে এরকম না যে দুখানা বাড়ির মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। সেরকম ভাবেই এখানে সন্টুর সাথে রিমার ঝামেলা হয়েছে, তাহলে এখন সম্পর্ক কার মধ্যে আছে? সন্টুর সাথে সীমার আছে, সন্টুর সাথে রিমার তো রিলেশন নেই, ঝামেলা হয়ে গেছে। মন্টুর সাথে সীমার আছে, আবার মন্টুর সাথে রিমার সম্পর্ক আছে, ঠিক আছে? ওকে, তাহলে এটাকেও কি আমি একটা রিলেশন বিটুইন এ অ্যান্ড বি বলতে পারি? এটাকেও কি আমি একটা রিলেশন বিটুইন এ অ্যান্ড বি বলতে পারি? অবশ্যই বলতে পারি, অবশ্যই এটা রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। কেন? তার কারণটা হচ্ছে বিকজ হ্যাঁ, এ বাড়ির একজনের সাথে বি বাড়ির একজনের ঝামেলা থাকতেই পারে। আরে বাবা, কিন্তু বাদবাকির মধ্যে তো সম্পর্ক আছে, বাদবাকিদের সাথে তো ভালো সম্পর্ক আছে। এ বাড়ির একজনের সাথে বি বাড়ির একজন, বা এ বাড়ির দুজনের সাথে বি বাড়ির দুজনের ঝামেলা হচ্ছে, তাতে যায় আসে না। এ আর বি বাড়ির মধ্যে তো সম্পর্কটা আছে রে বাবা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে আমি তোকে যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা অনুযায়ী এটা কিন্তু এ আর বি সেটের মধ্যে একটা রিলেশন।
খালি এই রিলেশন থেকে কি বোঝা যাচ্ছে যে ভাই এ বাড়ির সন্টুর সাথে বি বাড়ির রিমার কোনো সম্পর্ক নেই, এদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ। তার মানে কি এ আর বি সেটের মধ্যে কোনো সম্পর্ক নেই না? আরে বাবা বাদ বাকি এলিমেন্টগুলোর মধ্যে তো সম্পর্ক আছে, বোঝা গেল? তাহলে এইটা আমি যে আমি এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটাকে কিন্তু আমি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি বলতে পারি। এবার এই যে আমি এক্সাম্পলটা দিলাম, এই যে সেটটার এক্সাম্পল দিলাম, এটা তুই যদি ভালো করে চেক করে দেখিস, এটা কিন্তু এ ক্রস বি এরই একটা সাবসেট। কি করে বলছি? বিকজ এ ক্রস বি থেকে এই সন্টু সীমা, মন্টু সীমা আর মন্টু রিমা, এই তিনটে এলিমেন্ট নিয়েই এই পার্টিকুলার আর সেটটা তৈরি হয়েছে না? তাহলে চোখ বন্ধ করে এটাকে আমি সাবসেট অফ এ ক্রস বি বলতে পারবো। তাহলে প্রথমে ডাউট কি হয়েছিল যে রিলেশন বিটুইন এ সেট অ্যান্ড বি সেট মানে বোধহয় এ ক্রস বি। তারপরে যে এক্সাম্পলটা দিলাম, ডাউটটা ক্লিয়ার হলো যে না, এ আর বি সেটের মধ্যে যে রিলেশনটা, ওটা যে এ ক্রস বির সাথে সবসময় সমান হতে হবে এরকম কোনো মানে নেই। এই তো এটাও তো এ সেট আর বি সেটের মধ্যে রিলেশন, এটাও তো এ বাড়ি এবং বি বাড়ির মধ্যে রিলেশন। খালি এখানে কি বোঝা যাচ্ছে যে এ বাড়ির সন্টুর সাথে বি বাড়ির রিমার মুখ দেখা থেকে বন্ধ, বাদ বাকি সবার মধ্যে ভালো সম্পর্ক আছে। মানে এ বাড়ির আর বি বাড়ির মধ্যে রিলেশনটা ভালো আছে বা রিলেশন আছে। তাহলে এ সেট আর বি সেটের মধ্যে রিলেশন যদি হতে হয়, এ সেট আর বি সেটের মধ্যে যে রিলেশনটা আছে ওটাকে যে অলওয়েজ এ ক্রস বি সেটের সমান হতে হবে কোনো মানে নেই। দেখো এই রিলেশনটা হচ্ছে এ সেট এবং বি সেটের মধ্যে একটা রিলেশন, এটা কিন্তু এ ক্রস বির সাথে ইকুয়াল না, এটা এ ক্রস বি এর সাবসেট। তাহলে এখান থেকে দুটো সেট এ আর বি এর মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। আবার সাপোজ আমি তোকে বলছি, সাপোজ দেখা গেল যে সন্টু আর সীমার মধ্যে ঝামেলা তো লেগে গেছে, মানে সন্টুর সাথে বি সেটের সীমা রিমা দুজনেরই ঝামেলা। তাহলে এখন কাকার মধ্যে খালি সম্পর্ক আছে? এখন খালি সম্পর্ক আছে মন্টু আর সীমার মধ্যে আর মন্টু আর রিমার মধ্যে। তাহলে এটাকেও কি আমি এটাকে আমি R1 নাম দিচ্ছি, এটাকেও কি আমি একটা রিলেশন বিটুইন এ অ্যান্ড বি বলতে পারি? অবশ্যই বলতে পারি। এটাকেও কি আমি একটা রিলেশন বিটুইন এ অ্যান্ড বি বলতে পারি? অবশ্যই বলতে পারি। আর আবার সন্টুর সাথে ঝামেলা হয়ে গেছে, মন্টু কেন চান্স মিস করবে? মন্টুর সাথে তো বাবু সীমা রিমা দুজনেরই ভালো সম্পর্ক আছে। তার মানে এ বাড়ি এবং বি বাড়ির মধ্যে এখন রিলেশন আছে। ব্যাপারটা বোঝা গেল? কি বলার চেষ্টা করলাম? তাহলে এটাও কিন্তু চোখ বন্ধ করে এ আর বি সেটের মধ্যে একটা রিলেশন। এবার যদি তুই এটাকে খেয়াল করিস, এটা কিন্তু শিওর শর্ট সাবসেট অফ এ ক্রস বি। দেখ এ ক্রস বিটা থেকেই কিন্তু এ ক্রস বি সেটে কি বলতো, এ আর বি দুটো বাড়ির মধ্যে যত রকমের সম্পর্ক আছে সবাই আছে। আর এখানে যে আমি R1 নাম দিয়েছি, এটাও কিন্তু একটা এ বাড়ি এবং বি বাড়ির মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা থেকে কি বোঝা যাচ্ছে যে ভাই এ বাড়ির মন্টুর সাথেই বি বাড়ির সীমা রিমার সম্পর্ক আছে, সন্টুর সাথে তোর মুখ দেখা দেখিনি। তাতে কি যায় আসে? দুটো বাড়ির মধ্যে রিলেশন তো আছে। তাহলে এ আর বি দুটো সেটের মধ্যে যে রিলেশনটা আছে ওটা এ ক্রস বির সাথে সমান হতে পারে, আবার এ ক্রস বি এর সাবসেট হতে পারে। এবার সাপোজ এরকম হয়েছে, ভালো করে শোন, এবার সাপোজ এরকম হয়েছে যে মন্টুর সাথেও সীমা রিমার ঝামেলা হয়ে গেছে, বিভৎস ঝামেলা হয়ে গেছে। তার মানে সন্টুর সাথেও ঝামেলা হয়ে গেছে সবার, মন্টুর সাথেও ঝামেলা হয়ে গেছে। তাহলে এখন যে রিলেশনটা, এর মধ্যে কি কোনো এলিমেন্ট আছে সন্টুর সাথেও সীমা রিমার ঝামেলা, মন্টুর সাথেও সীমা রিমার ঝামেলা? তার মানে কি এ আর বি সেটের মধ্যে কোনো রিলেশন নেই? আছে। পাড়ার লোকে দেখে বলবে যে এই দুটো বাড়ির মধ্যে কি সম্পর্ক ছিল এক সময়, এখন দেখ কোনো সম্পর্কই নেই। তাহলে সম্পর্ক না থেকেও, মানে ঝামেলা হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু রিলেশনটা আছে। এর নামেও গালাগালি দিচ্ছে, ওর নামেও গালাগালি দিচ্ছে, একদিকে দুজনে চোখাচোখি হয়ে গেলে চোখ সরিয়ে নিচ্ছে, যা তা করছে, টর্চার করছে, মানে সম্পর্ক তো আছে, একসময় তো ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, ওকে। তাহলে এটাও কিন্তু রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, এবং এটা তো বাবু নাল সেট, আর নাল সেট তো ভাই যে কোনো সেটের সাবসেট। তাহলে যদি কোনো এলিমেন্ট নাও থাকে সেটাও কিন্তু রিলেশন বিটুইন টু সেট। আমি তোকে এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝালাম যে সাপোজ ঝগড়া হয়ে গেছে, সবার সাথে সবার ঝামেলা হয়ে গেছে, বাট তাও কিন্তু প্রতিবেশী হিসাবে তোরা চিনিস। যদি জিজ্ঞেস করে যে তোর ডান দিকের বাড়িটা কে থাকে বা তোর প্রতিবেশীকে, তোমার কিন্তু তার নাম বলতে হবে। তাহলে কারোর সাথে কারোর সম্পর্ক নেই ইন্ডিভিজুয়ালি, বাট তবুও সম্পর্ক রয়ে গেছে।
তাহলে এই যে যেহেতু কোনো সম্পর্ক নেই কারোর সাথে কারোর, মানে নাল সেট। এটাও কি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি? এক্স্যাক্টলি, নাল সেটটা সাবসেট অফ এ ক্রস বি। এটা কেন রিলেশন বিটুইন এ অ্যান্ড বি সেটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝালাম। ঝামেলা হয়ে গেছে, বাট তোর প্রতিবেশী তো, ওটা তোর পাশের বাড়িতে থাকে, তো একটা রিলেশন থেকেই যাবে অলওয়েজ। তাহলে এই যে সেটটা আছে ওটাও কিন্তু রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। এবং নাল সেট তো যে কোনো সেটের সাবসেট, না, নাল সেটটা এ ক্রস বি এর সাবসেট। তাহলে আমরা রিলেশন বিটুইন টু সেটস এর ডেফিনেশনটা কি বুঝলাম? রিলেশন বিটুইন টু সেট মানে এ আর বি সেটের মধ্যে রিলেশনটা, এ আর বি সেটের মধ্যে যে রিলেশনটা আছে ওটা এ ক্রস বিও হতে পারে, আবার সাবসেট অফ এ ক্রস বিও হতে পারে। দেখ, আমি যা যা এখানে এক্সাম্পল দিয়েছি প্রত্যেকটা এক্সাম্পল হচ্ছে রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, এবং প্রত্যেকে কিন্তু এ ক্রস বি এর সাবসেট। আরে বাবা, এ ক্রস বিটাও তো এ ক্রস বি এর সাবসেট না? তার মানে যদি আমাকে রিলেশনের ডেফিনেশন লিখতে বলে যে রিলেশন বিটুইন টু সেট এ অ্যান্ড বি is a subset of A cross B, because আমি এখানে যা যা এক্সাম্পল দিয়েছি, প্রথমে আমাকে এ আর বি সেটের মধ্যে সমস্ত সম্পর্ক লিখতে বললাম, দেখলাম সেটা এ ক্রস বি সাথে সমান হয়ে গেছে। তাহলে মনে কোশ্চেন এলো যে তার মানে এ আর বি দুটো সেটের মধ্যে রিলেশন মানে কি এ ক্রস বি বোঝায় না। পরের যে এক্সাম্পলটা আমি দিলাম, আর ওখানে সন্টুর সাথে রিমার ঝামেলা হয়েছিল, বাট সন্টুর সাথে সীমা, মন্টুর সাথে সীমা, মন্টুর সাথে রিমা, এই তিনজনের মধ্যে সম্পর্ক ঠিক ছিল। তাহলে এটাও তো আমি এ আর বি সেটের মধ্যে একটা রিলেশন বলতে পারি, এবং দেখতে পেলাম যে এটা আর কেউ না, সাবসেট অফ এ ক্রস বি। তার মানে এ আর বি সেটের মধ্যে রিলেশন বলতে যে এ ক্রস বির সাথে ইকুয়াল বোঝায় এরকম না, কিন্তু সাবসেটও হতে পারে। এর পরের যে এক্সাম্পলটা দিলাম ওখানে আবার সন্টুর সাথে সীমারও ঝামেলা হয়ে গেছে, খালি মন্টুর সাথে সীমা, মন্টুর সাথে রিমার সম্পর্ক আছে। তাহলে এটাকেও তো আমি এ আর বি সেটের মধ্যে রিলেশন বলতে পারবো। আরে বাবা, এ সেটের মন্টুর সাথে তো বি সেটের সীমা রিমার সম্পর্ক আছে রে বাবা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে এটাকে তো আমি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি বলতে পারি। তুই যদি ভালো করে খেয়াল করিস এটা কিন্তু এ ক্রস বি এরই সাবসেট। তাহলে যতগুলো আমি রিলেশনের এক্সাম্পল দিলাম এ বাড়ি এবং বি বাড়ির মধ্যে, প্রত্যেকে এ ক্রস বি এর সাবসেট। তাহলে এখান থেকে ডেফিনেশনটা তৈরি হলো যে রিলেশন বিটুইন এ অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। বইয়ের প্রথমেই রিলেশনের ডেফিনেশন লেখা আছে যে রিলেশন বিটুইন টু সেটস, রিলেশন বিটুইন টু সেট এ অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। কিন্তু কেন রিলেশন বিটুইন এ অ্যান্ড বিটাকে সাবসেট অফ এ ক্রস বি বলা হয়, কোনো মাইকালাল বইতে লেখা নেই। তুমি যে কোনো বই আমায় দেখিয়ে দাও ভাই, তুই যে কোনো বই আমায় দেখিয়ে দে, কোনো বইতে লেখা নেই যে ওয়াই রিলেশন বিটুইন টু সেট এ অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এটা কোনো বইতে লেখা নেই, খালি ডেফিনেশন দিয়ে নিয়েছে। আজকে আমি বোঝালাম যে কেন রিলেশন বিটুইন টু সেট এ অ্যান্ড বিটা সাবসেট অফ এ ক্রস বি হবে। আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছিস এবং প্রত্যেকে উপলব্ধি করতে পেরেছিস। আমি একটা এক্সাম্পল দিই, তোরা নিজেরা বলবি। এ সেটে সাপোজ 1 0 -1 আছে, আর বি সেটে সাপোজ শুধুমাত্র 2 আছে। তাহলে বুদ্ধি করে বলবি, বুদ্ধি করে বলবি। আচ্ছা, এটা কি, এটা কি, এটা কি একটা রিলেশন বিটুইন এ অ্যান্ড বি? এটা কি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি? নিজেরা বুদ্ধি করে ভাবার চেষ্টা কর। এটা আমি কোশ্চেন করলাম যে এ সেটটা যদি এটা হয়, বি সেটটা যদি এটা হয়, তাহলে এই যে যাকে আমি আর নাম দিয়েছি এটা কি এ সেট আর বি সেটের মধ্যে একটা রিলেশন? দেখ, কোন সেটকে যদি মানে যাকে এ সেট আর বি সেটের মধ্যে একটা রিলেশন বলে গণ্য করা হবে সেটাকে কিন্তু এ ক্রস বি এর সাবসেট হতে হবে। তাহলে তুই সবার আগে এ ক্রস বিটা বের কর না। এ ক্রস বিটা কি হবে? এ ক্রস বিতে এরকম অর্ডার পেয়ার টাইপের এলিমেন্ট থাকবে। সেই অর্ডার পেয়ারে প্রথমে কার এলিমেন্ট বসবে? এ সেটের এলিমেন্ট বসবে। সেকেন্ডে কার এলিমেন্ট বসবে? বি সেটের এলিমেন্ট বসবে। তাহলে প্রথমে এ সেটের এলিমেন্ট বসবে, সেকেন্ডে বি সেটের এলিমেন্ট বসবে। এবার বি সেটের তো দুই ছাড়া কেউ নেই, তাহলে এটাই এ ক্রস বি হবে না? এ সেটের এলিমেন্ট 1 বসলো, বি সেটের এলিমেন্ট 2 বসলো, 1 2 হয়ে গেল।
এ সেটের এলিমেন্ট 0 বসলো, বি সেটের এলিমেন্ট একটাই এলিমেন্ট 2 বসলো, 0,2 হয়ে গেল। এ সেটের এলিমেন্ট -1 বসলো, বি সেটের এলিমেন্ট 2 বসলো, -1,2 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি। এবার এখানে যে আরটা দিয়েছে সেই আরটা দেখতো এ ক্রস বি এর সাবসেট কিনা। এই যে আরটা আছে এটা কি এ ক্রস বি এর সাবসেট বলতে পারবো? হ্যাঁ, এটা এ ক্রস বি এর সাবসেট। কেন? বিকজ এই আর এর ভেতরে যেই এলিমেন্টগুলো আছে সেগুলো এ ক্রস বি থেকে নেওয়া হয়েছে না। আর এর ভেতরে 1,2 আছে, এ ক্রস বি তে আছে। আর এর ভেতরে 0,2 আছে, এ ক্রস বি তে আছে। তাহলে এ ক্রস বি থেকেই এলিমেন্টগুলো নিয়ে আর তৈরি হয়েছে, মানে সাবসেট অফ এ ক্রস বি। তার মানে ক্লিয়ারলি ইয়েস, এটা হচ্ছে এ সেট আর বি সেটের মধ্যে একটা রিলেশন। তাহলে ডেফিনেশনটা বোঝালাম যে কেন ওটা ডেফিনেশন। আরো অনেক গভীরে যাব, বিশ্বাস কর নেক্সট দিন কিন্তু ভালো ক্লাস হতে চলেছে। আজকে এনার্জিটা বিভৎস লেভেলের কম ছিল, ওই জন্য হয়তো আমি আজকে ভালো করে পড়াতে পারলাম না। তোদের ফিডব্যাক, তোদের কমেন্টই বলবে যে আজকে আমি কিরকম পড়িয়েছি, এবং তোরা বলবি যে রিলেশনটা স্টার্টিংটা কিরকম লাগলো। সবাইকে অল দ্য বেস্ট, আর বেশি কথা বলবো না আজকে।